সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জুলাই, 26 আষাঢ়, 25 মহরম, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: চাকরিরত অবস্থায় কোনো ব্যক্তি বহু বিবাহ করেছেন বলে প্রমাণ হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বহু বিবাহ করা লোকরা কোনো সরকারি সুবিধা পাবে না। অরুণোদয় প্রকল্প থেকেও কর্তন করা হবে নাম। এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আগস্ট থেকে। নিযুত বাবু এবং নিযুত ময়না প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অক্টোবর থেকে। শিক্ষার্থীরা আগস্ট মাস থেকে ফর্ম পূরণ করবে। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কমছে লঙ্গাই নদীর জল। লঙ্গাই নদীর জল স্তর কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দক্ষিণ করিমগঞ্জে। রাতাবাড়ি মুকামসরায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে বলপূর্বক অপহরণের চেষ্টা, গ্রেফতার এক যুবক। 2029-এর লোকসভা ভোটের আগেই কার্যকর হতে পারে এক দেশ এক নির্বাচন, জানালো সংসদীয় যৌথ কমিটির প্রধান। রবিবার রাজ্য জুড়ে ডিএলএড এন্ট্রান্স পরীক্ষা। শ্রীভূমিতে পরীক্ষার্থী 3285। 10 বছরে দেশে বন্ধ 94,000 সরকারি স্কুল। কমেছে 2,26,00,000 পড়ুয়া। এবার পাতারকান্দি থেকে সোনাবাড়িঘাট বিকল্প রাস্তার প্রস্তাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এক নতুন রাস্তার প্রস্তাব করা হলো। কালাইনে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। 2 অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 7 জন। সুপ্রিম কোর্টে বিরাট নাটক, প্রধান বিচারপতিকে গালিগালাজ। সুপ্রিম কোর্টে বিচারপতির দিকে ফাইল ছুড়লেন মামলাকারী। হুলস্থুল পরিস্থিতি। ছাত্রভর্তিতে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান শিলচর আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গৌহাটি মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে মহাব্যবস্থাপকের সঙ্গে বৈঠক দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর। মন্ত্রী কৃষ্ণেন্দুর চাপে বেহাল শিলচর জয়ন্তিয়া সড়কের কাজ ফের শুরু। শ্রীভূমি তথা করিমগঞ্জের 27টি ওয়ার্ডে উচ্ছেদ অভিযান শীঘ্রই। 27টি ওয়ার্ডে সরকারি জমি দখলমুক্তে শীঘ্রই উচ্ছেদ অভিযান, বললেন চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কমছে লঙ্গাই নদীর জল। লঙ্গাই নদীর জল স্তর কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দক্ষিণ করিমগঞ্জে। লঙ্গাই নদীর জল কমতে থাকায় বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জলস্তর এখনও বিপদ সীমার উপরে থাকায় বরিবন্ধ গান্দাই মুখে বাঙ্গা বাদ দিয়ে এখনও নদীর জল ঢুকছে জনপদে। এছাড়াও নিলামবাজার যাত্রাপুর রোডের অবস্থা ভয়াবহ আকার নিয়েছে। বানবাসী নিলামবাজার যাত্রাপুর রোডের অবস্থার অবনতি হওয়াতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে রাস্তায় চলাচল করতে একমাত্র নৌকাই ভরসা 10টি গ্রামের জনগণের। নিলামবাজার যাত্রাপুর রোডের দুপাশের 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য বসত গৃহের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে বন্যার জল ঢুকে পড়ায়। এখনও জলবন্দী অবস্থায় রয়েছেন অসংখ্য পরিবার। নদীর জল এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে। তবে শুক্রবার বিকেল থেকে নদীর জল কমতে শুরু করেছে। এতে বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।
চাকরিরত অবস্থায় কোনো ব্যক্তি বহু বিবাহ করেছেন বলে প্রমাণ হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বহু বিবাহ করা লোকরা কোনো সরকারি সুবিধা পাবে না। অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প থেকে তাদের বঞ্চিত করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগস্ট থেকে সব প্রকল্প ফের শুরু করা হবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত 10 মার্চ অরুণোদয় প্রকল্পের 40 লক্ষ সুবিধাভোগীকে একসঙ্গে 3 মাসের টাকা দেওয়া হয়েছিল। তখন 9,000 টাকা করে পান প্রত্যেকে। তবে গত 2 মাস ধরে বন্ধ রয়েছে অরুণোদয় প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য দেওয়া। আগস্ট থেকে সুবিধাভোগীরা ফের ওই প্রকল্পের সুবিধা পাবেন। এদিকে ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রীর নিযুত মইনে এবং নিযুত বাবু প্রকল্পের অধীনে অর্থ বিতরণও অক্টোবর থেকে শুরু হবে। শিক্ষার্থীরা আগস্ট মাস থেকে ফর্ম পূরণ করবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সুপ্রিম কোর্টে বিরাট নাটক, প্রধান বিচারপতিকে গালিগালাজ, কাগজ ছুঁড়ে চিৎকার। সুপ্রিম কোর্টে বিচারপতির দিকে ফাইল ছুড়লেন মামলাকারী। সুপ্রিম কোর্টে চূড়ান্ত নাটক, সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকেই গালিগালাজ করলেন এক ব্যক্তি। কোর্টরুমে ছুঁড়ে ফেললেন কাগজ। শেষে বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে জোর করে শীর্ষ আদালত থেকে বের করে দেন। শুক্রবার সকাল 11টা নাগাদ সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। প্রবাল প্রতাপ নামক এক পিটিশনার সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে হাজির হন। নিজেকে সার্বভৌম হিসাবে ঘোষণা করেন এবং বিচারপতিদের বিচার ব্যবস্থার দাস উল্লেখ করেন। ওই ব্যক্তি বলেন, মিস্টার জুডিশিয়াল সার্ভেন্ট, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি লখনৌয়ের এএসপির বিরুদ্ধে সাইবার অপরাধের একটি চক্র সিন্ডিকেট পরিচালনার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিন। এই কথা শুনে বিচারপতি কেবি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চ অবাক হয়ে যায়। বিচারপতি কেবি বিশ্বনাথন বিস্মিত হয়ে বলেন, আপনি আমায় অর্ডার করছেন, আমাদের নির্দেশ দিচ্ছেন? এখানেই থামেননি পিটিশনার। এরপর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম করে গালিগালাজ করতে থাকেন, হাওয়ায় কাগজ ছুঁড়ে মারেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আদালতের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন এবং ওই ব্যক্তিকে ধরে নিয়ে আদালত থেকে বের করে দেন। ডিএসপির অফিসে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল। তবে এই ধরনের আচরণের পরও শীর্ষ আদালত ওই পিটিশনারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি বিশ্বনাথন বলেন, আমরা ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে বলছি না। মামলার মূল বিষয়টি বিবেচনা করে সুপ্রিম কোর্ট নথিপত্র খতিয়ে দেখে জানিয়েছে, সংশ্লিষ্ট আদেশে হস্তক্ষেপের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। পাতারকান্দি থেকে সোনাবাড়ীঘাট বিকল্প রাস্তার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে। বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এক নতুন রাস্তার প্রস্তাব করা হলো। 306 নম্বর জাতীয় সড়কের সোনাবাড়ীঘাট শিলচর বাইপাস পয়েন্ট থেকে 8 নম্বর জাতীয় সড়কের মুন্ডমালা পাতারকান্দি বাইপাস পয়েন্টকে সংযোগ করে একটি নতুন সংযোগকারী সড়ক নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন বরাকের বিধায়করা। প্রস্তাবিত ওই সড়ক নির্মিত হলে কাছার শ্রীভূমি এবং হাইলাকান্দির মধ্যে সরাসরি এবং দ্রুত সড়ক যোগাযোগ স্থাপিত হবে। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে লিখিতভাবে ওই নতুন সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরহলার বিধায়ক কিশোরনাথ, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস এবং রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। মুখ্যমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, এই সড়ক চালু হলে কৃষি পণ্য, চা, বাঁশ, কাঠ, উদ্যানজাত শস্য এবং মাছ সরাসরি বাজারজাত করতে সুবিধা হবে।
রাতাবাড়ী মুকামসরায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে বলপূর্বক অপহরণের চেষ্টায় গ্রেফতার এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই নাবালিকাকে বলপূর্বক অপহরণের চেষ্টা চালায় এক যুবক। ঘটনাটি ঘটে মুকামসরা ৩ নম্বর খেলার মাঠ সংলগ্ন এলাকায়। জানা গেছে, অপহরণের চেষ্টা করা যুবক সঞ্জীব চৌহান আগে থেকে মারুতি ভ্যান নিয়ে অপেক্ষারত ছিল মাঠ সংলগ্ন নির্জন সড়কের পাশে। সঞ্জীব একাকিত্বের সুযোগে দুই নাবালিকাকে ভ্যানে তোলার চেষ্টা চালায়, তবে তারা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। যদিও সুযোগ বুঝে ওই যুবক পালিয়ে যায়, তবে শেষ রক্ষা হয়নি। দুর্লভসরা বাস স্ট্যান্ড থেকে জনগণ তাকে পাকড়াও করে কিছু উত্তম মধ্যম দিয়ে সমঝে দেন রাতাবাড়ী পুলিশের হাতে। ভয়ঙ্কর অটোরিকশা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন 7 যাত্রী। শুক্রবার দুপুরে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত হয়ে এই দুর্ঘটনা। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দুটি অটোরিকশা। প্রাপ্ত খবর মতে এদিন দুপুরে কালাইনের দিক থেকে কাটিগড়া অভিমুখে আসা এক যাত্রীবোঝাই অটোরিকশা এবং কাটিগড়া চৌরঙ্গীর দিক থেকে কালাইন অভিমুখে যাওয়া অন্য আরও একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। 6 নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে পৌঁছার পর অটোরিকশা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে একটি অটোরিকশা রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশে পড়ে আর অপরটি রাস্তার উপর থাকলেও দুমড়ে মুচড়ে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় অটোরিকশা দুইটির চালক সহ প্রায় সব যাত্রী আহত হন। স্থানীয়রা ভয়ঙ্কর এই দুর্ঘটনা প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যাত্রী এবং চালকদের উদ্ধার কাজে হাত লাগান। তারা আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে কালাইন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে 2 জন স্কুল ছাত্রীও ছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতরা কালাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 2029-এর লোকসভা ভোটের আগেই কার্যকর হতে পারে এক দেশ এক নির্বাচন, জানালো সংসদীয় যৌথ কমিটির প্রধান। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় কাঠামো তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত বিল খতিয়ে দেখা সংসদীয় যৌথ কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী। শুক্রবার গোয়ায় কমিটির 2 দিনের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, এখনো পর্যন্ত যাদের মতামত নেওয়া হয়েছে তাদের প্রায় 99% একযোগে নির্বাচন আয়োজনের প্রস্তাবকে সমর্থন করেছেন। তার দাবি, ঘন ঘন নির্বাচনের কারণে দেশের অর্থনীতিতে প্রায় 7 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়, যা এই ব্যবস্থার মাধ্যমে অনেকটাই কমানো সম্ভব। রবিবার রাজ্য জুড়ে ডিএলএড এন্ট্রান্স পরীক্ষা। শ্রীভূমিতে পরীক্ষার্থী 3285। রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ডিএলএড এন্ট্রান্স পরীক্ষা। শ্রীভূমি জেলায় পরীক্ষার্থী 3285। সর্বোচ্চ আবেদন পড়েছে বরপেটা জেলায় 5907। অন্য বছরের তুলনায় এই বছর ডিএলএড এন্ট্রান্সে আবেদনের সংখ্যা অনেক বেশি। এবার ডিএলএড এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন 73,011 জন, অথচ সারা মোট আসন সংখ্যা হচ্ছে 4150। যারা পেশা হিসাবে শিক্ষকতার কাজ বেছে নিয়েছেন তাদের জন্য 2 বছরের ডিএলএড কোর্স বাধ্যতামূলক করেছে সরকার। সেই কারণে আবেদনের সংখ্যা তুলনামূলক অনেকটা বেড়েছে। এদিকে 10 বছরে দেশে বন্ধ 94,000 সরকারি স্কুল, কমেছে 2,26,00,000 পড়ুয়া। গত এক দশকে ভারতে সরকারি স্কুলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
ছাত্রবর্তীতে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান শিলচর আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচার এবং কিছু অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিবন্ধক ডক্টর প্রদোষ কিরণ নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির নামে কিছু অসাধু ব্যক্তি নিজেদের প্রভাব খাটানোর দাবি করে টাকা আদায়ের চেষ্টা করছে। এ ধরনের ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাই ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের এ ধরনের প্রলোভন, ফোন কল ও আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গৌহাটি মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে মহাব্যবস্থাপকের সঙ্গে বৈঠক বিধায়ক আমিনুর রশিদের। বরাক উপত্যকার মানুষের বহুদিনের মুম্বাইমুখী রেল দুর্ভোগ দূর করতে উদ্যোগী হলেন শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এই লক্ষ্যে তিনি সম্প্রতি মালিগাঁওয়ের উত্তর পূর্ব সীমান্ত রেলের মহাব্যবস্থাপক আশিস বানশালের সঙ্গে বৈঠক করে গৌহাটি মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা 1 থেকে বাড়িয়ে 2 করার দাবি জানান। জানা গেছে, বরাক উপত্যকা, ত্রিপুরা এবং মিজোরামের বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান, উচ্চশিক্ষা, চিকিৎসা এবং ব্যবসার কাজে নিয়মিত মুম্বাই সহ পশ্চিম ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করেন। কিন্তু আগরতলা গৌহাটি মুম্বাই রুটে সপ্তাহে মাত্র একটি ট্রেন চলাচল করায় টিকিটের তীব্র সংকট তৈরি হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।